আল কুদাতুস সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক তিন ভাগে বিভক্ত, তিন প্রকারের বিচারক সমাজের মধ্যে বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন, একদল বিচারী জান্নাতি হবে, দুই দল বিচারী হবে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিচারী জান্নাতি হবে, দুইজন বিচারী হবে জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, এক গুণ বিশিষ্ট বিচারী হবেন জান্নাতি, আর দুই ধরনের বিচারীরা হবেন জাহান্নামী। বিচার করলেন, আপনি দুনিয়াতে দুইজনের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করলেন, কিন্তু এই সমাধান করেও আপনি জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, এই তিন প্রকারের বিচারকের পরিচয় রাসূল তুলে ধরলেন। প্রথম নম্বর বিচারক, যে বিচারক দুনিয়াতে বিচার করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হবেন, ওই বিচারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, এমন একজন বিচারক, যে বিচারক বাদী এবং বিবাদীর কথাবার্তা সামনে আনলেন, কোনটা সত্য কোনটা অসত্য ওইটা চিন্তা করতে পারলেন, নির্ণয় করতে পারলেন, হক চিনতে পেরেছেন, সত্য উদ্ঘাটন করতে পেরেছেন। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা সত্য জানার পরে এই সত্যের আলোকে বিচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তর্ক বিতর্কের মাধ্যমে সত্য ব্যাপারটা উনি উদ্ঘাটন করতে পেরেছেন এবং ওই সত্য মতো উনি বিচার করেছেন, যা জানতে পেরেছেন এই জানা মতো বিচার করেছেন। আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া ফিল জান্নাহ। যে বিচারক সত্য জানার পরে ওই সত্য মতো বিচার পর্যালোচনা করেছেন, পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, এমন বিচারক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন বিচারক? যেই বিচারক সত্য জেনেছেন এবং সত্য জেনে এই সত্য মতো বিচার করেছেন, যেটা উনি জানতে পেরেছেন এই সত্যের আলোকে বিচার করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এমন বিচারক ওনার স্থান হবে কোন জায়গায়? জোরে বলেন, জান্নাত। এমন বিচারকও সমাজে আসেন না নাই? হ্যাঁ, কিন্তু সংখ্যা বড় কম। এমন বিচারক আমাদের সমাজে আছেন যারা সত্য জানেন এবং এই সত্যের আলোকে বিচার করেন। এমন বিচারক জান্নাতে যাবেন, কিন্তু এমন বিচারকদের সংখ্যা হাতে গোনা, খুব বেশি পাওয়া যায় না। আসেন, দুই বিচারিক, যে বিচারককে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন, ওরা কারা? এমন বিচারকও আমাদের সমাজে বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাল ইসলাম, যে দুইজন বিচারী জাহান্নামী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল বিচারক এমন, যেই বিচারক হক জানতে পারেন নাই, সত্য উদ্ঘাটন করতে পারেন নাই, মূল বিষয়টা উদ্ঘাটন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জেনে বিচার করেছেন, সত্যটা জানতে পারেন নাই, একটা রায় দিয়ে দিলেন, ফয়সালা শোনায় দিলেন। এমন বিচারক আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। সঠিকটা জানার চেষ্টা করেন নাই, না জেনেই বিচার করে ফেললেন, ভুল জেনেছেন অথবা সঠিক না জেনেই বিচার করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিচারক হবেন জাহান্নামী। এমন বিচারকও তো আমাদের সমাজে আছেন, সঠিকটা জানেন না, যে কোনো একটা পক্ষের যে কোনো একটা বাদী অথবা বিবাদী, যে কোনো একটা পক্ষের অবস্থান, ওনার অবস্থানটা ওই পক্ষের অনুকূলে চলে যায়, জানার চেষ্টা করেন না, সঠিকটা জানেন না, সঠিকটা না জেনেই বিচার করে ফেলেন। আল্লাহ রাসূল বলছেন, এমন বিচারী হবেন জাহান্নামী। এমন বিচারীও সমাজে আছেন না নাই? আরে বলেন, এমন মাতবর আছে না নাই সমাজে? এই বিচারক সত্য জানেন না, উনি না জানার উপর বিচার করে ফেলেন, না জেনে বিচার কার্য উনি পরিচালনা করে ফেলেন। আল্লাহ রাসূল বলছেন, এমন বিচারক হবেন জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বিচারক আল্লাযী কাযা লিন-নাসি আলা জাহলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জেনে বিচার করলেন। রাসূল বলেন, ফাহুয়া ফিন-নার। এমন
বিচারক জাহান্নামের আগুনে জ্বলবেন। আল্লাহ রাসূল বলেন আরেকজন বিচারক, যেই বিচারক জাহান্নামে যাবেন, ওই বিচারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বিচারক, যে বিচারক সঠিকটা জানতে পারলেন, সঠিকটা জানা সত্ত্বেও উনি এর উপর বিচার করলেন না, উল্টা রায় দিলেন, এর বিরুদ্ধে রায় দিলেন, বিপরীত রায় দিলেন। আল্লাহ রাসূল বলেন এমন বিচারক জাহান্নামের আগুনে জ্বলবেন। সত্য জানার পরেও অসত্যের পক্ষে রায় দেওয়ার মতো বিচারক সমাজে আছে না নাই? একদম গ্রাম থেকে শুরু করে আদালত পর্যন্ত এমন হাজারো দুষ্ট বিচারক আছে, যাদের কারণে এই সমাজের কত নিরীহ মানুষ এরা জুলমের শিকার হচ্ছে, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন এমন বিচারক, যেই বিচারক সত্য জানার পরেও আরাফাল হক্কা, সত্য জানলো, ফাজার ফিল হুকমি, কিন্তু এরপরেও সত্যের আলোকে বিচার পরিচালনা করলো না, বরং অসত্যের আলোকে বিচার করেছে। সত্য জানার পরেও অসত্যের পক্ষে রায় দিল, সত্য জানার পরেও যেটা সত্য নয় এর পক্ষে রায় দিল, পক্ষাবলম্বন করলো। আল্লাহ রাসূল বলছেন এমন বিচারক জাহান্নামে যাবে। তবে আমরা তিন ধরনের বিচারকের কথা পেলাম। এক ধরনের বিচারক হচ্ছে তিনি সত্য জানেন এবং সত্যের আলোকে বিচার করেন। আল্লাহ রাসূল বলছেন এমন বিচারকের ঠিকানা হবে আল্লাহর জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। আর দুই ধরনের বিচারকের ব্যাপারে রাসূল বলছেন এরা হচ্ছে জাহান্নামী। এরা কারা? এমন একদল বিচারক, যেই বিচারক সঠিকটা জানার পরেও উনি জুলুম করলেন, অযাচিতভাবে অন্যায়ভাবে কোনো একটা রায় কারো গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল বলছেন এমন বিচারকও হবে জাহান্নামী। তিন নম্বর বলছেন এমন বিচারক, যেই বিচারক সত্য জানার চেষ্টাও করলেন না, উনি না জানার উপর উনি ওনার মূর্খতার উপর বিচার করে ফেললেন, বিষয়টা জানেন না। আল্লাহ রাসূল বলছেন এমন বিচারক জাহান্নামী। বলুন তো আমাদের সমাজ ব্যবস্থায় গ্রাম থেকে শুরু করে উপর পর্যন্ত এই তিন প্রকারের বিচারক আছেন না নাই? তো যদি বিচার ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তবে এই বিচার ব্যবস্থার মাধ্যমে সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, ব্যক্তি জীবনে, মানুষের পারিবারিক জীবনে ন্যায় প্রতিষ্ঠিত হবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইনসাফ আর ন্যায় যদি না থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভালো করে কথাটা শুনিয়েন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদেরকে খায়বারে নির্বাসিত করা হয়েছে। এরা খায়বারে বসবাস করবে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব রেখেছিল, হে রাসূল আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা খায়বারেই বসবাস করব, জায়গা তো আপনারা মুসলমানদেরই, আমরা এই জায়গা জমি আমরা ফসল উৎপাদন করব, আমরা কৃষিকাজ করব, আপনাদেরকে একটা অংশ দিব, আমরাও একটা অংশ নিব। এটা ছিল ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি। আল্লাহ রাসূল তাদের সাথে চুক্তি করেছেন, হ্যাঁ ঠিক আছে আমি আপনাদেরকে এই সুযোগ দিলাম, তবে কতদিন পর্যন্ত এই সুব্যবস্থা থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম হবে। আমি যেদিন চাইব সেদিন আপনাদের সাথে আমি চুক্তি ভঙ্গ করতে পারি, আমি চুক্তি ভঙ্গ করে দিব, আপনাদেরকে আমি আর কৃষিকাজ করতে দিব না। এখন খায়বার তো অনেকটা দূরে, তা খায়বারের এই অঞ্চলগুলোতে গাছে অথবা আপনার জমিনের মধ্যে কি পরিমাণ ফসল উৎপাদিত হয়েছে ওইটা আগে জানার জন্য একজন মানুষকে প্রেরণ করতেন, একজন মানুষকে পাঠানো হতো। ওই গাছের মধ্যে কি পরিমাণ খেজুর আছে অথবা জমিনের মধ্যে কি পরিমাণ ফসল আছে একটা অনুমান করতেন। আপনাদের ক্ষেতের জমিন আছে না, এই ক্ষেতের জমিনের মধ্যে কি পরিমাণ ধান হবে এটা একটা অনুমান করা যায় কিনা? অনুমান করা যায়। কিছু মানুষ আছে এদের অনুমানে আল্লাহ তাআলা এত তীক্ষ্ণতা দিয়েছেন, এরা যাই অনুমান করে তাই হয়। এমন মানুষও আছে না নাই? দেখবেন আপনি যদি জিজ্ঞাসা করেন এই জমিনে কতটুকু ফসল হতে পারে, আল্লাহর বান্দা বলে এতটুকু হতে পারে। আপনি যখন ফসল কাটবেন আর আপনি পরিমাপ করবেন তো দেখবেন উনি যাই বলেছে তাই হয়। আছে না নাই এমন কিছু মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব ভালো অনুমান করতে পারতেন। এক সফরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা খেজুর বাগানের পাশে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খেজুর বাগানের গাছগুলোতে খেজুর পেকে এসেছে, মানে পাড়ার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা বলো দেখি ওই গাছের মধ্যে কি পরিমাণ খেজুর হতে পারে? আচ্ছা এটা তো একটা অনুমানের ব্যাপার, কেউ কি গাছের খেজুর পরিমাপ করতে পারবেন? ওজন তো দিতে পারবেন না, ওজন তো করতে পারবেন না। যাক চুকের একটা অনুমান আপনি করতে পারবেন, আপনি দেখবেন, তাকাবেন, অনুমান করতে পারবেন কি পরিমাণ হতে পারে। তো সাহাবায়ে কেরাম এক একটা সংখ্যার কথা বলেছেন, এই পরিমাণ হতে পারে, এই পরিমাণ হতে পারে, এই পরিমাণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা সংখ্যা বলেছি, আপনি একটু অনুমান করেন না এই গাছের মধ্যে কি পরিমাণ খেজুর হতে পারে। আল্লাহ রাসূল বললেন, আমি অনুমান করছি 10 মণ হবে। কত হবে? মন বুঝেন তো আপনারা? হ্যাঁ, কত মন হবে? 10 মন হবে। আল্লাহ রাসূল, এই খেজুর বাগানটা ছিল একজন মহিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন খেজুর পাড়বে, খেজুর পাড়ার সময় যখন হবে তখন তুমি খেজুর পরিমাপ করবা, ওজন করে রাখবা। আমরা ফেরার পথে তোমাকে জিজ্ঞাসা করব কি পরিমাণ খেজুর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে যখন ফিরলেন, ফেরার পথে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার খেজুর বাগানের গাছগুলোতে কি পরিমাণ খেজুর হয়েছে? আল্লাহর বান্দী বলেন, আপনি যে বলেছিলেন 10 মণ, একবারে কাটায় কাটায় 10 মণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর মানে হচ্ছে কিছু মানুষের অনুমান, এটাকে আরবি ভাষায় হাদিসের পরিভাষায় এটাকে খারস বলে, খারসুত তামার। আরবে তো মনে করেন বিশেষ করে রাসূলের এলাকায় জাজিরাতুল আরবে খেজুরই তো বেশি ছিল। তো আল্লাহর রাসূল খেজুর পরিমাপ করার জন্য আগের থেকে খারিস পাঠাতেন, যিনি অনুমান করতে পারেন, ভালো অনুমান করতে পারেন, এমন একজনকে পাঠাতেন। দেখেন এই বিষয়ের মধ্যে ইসলামী রাষ্ট্রনীতির একটা মূলনীতি এখানে পাওয়া যাচ্ছে। আপনারা অনেকে ভাবেন ইসলামী খেলাফতটা আবার কি? দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহসিলদার পাঠানোর আগে অনুমানকারী পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তহসিলদার চিনেননি আপনারা? তহসিলদার একটা পরিভাষা আসেনি? তহসিলদার অর্থাৎ যিনি তহসিল করেন, উসুল করেন, রাষ্ট্রীয় আপনার রাজস্ব যিনি উসুল করেন, ওনাকে কি বলে? তহসিলদার বলে। যেটা আমরা দেখি আমাদের আদালতের পরিভাষায় অথবা আমাদের ভূমির পরিভাষায় অথবা রাজকীয় কোষাগারের পরিভাষায় এমন মানুষকে তহসিলদার বলা হয়। তো তহসিলদার পাঠানোর আগে এটা ইসলামের ওয়েলফেয়ার ফান্ড, একটা হচ্ছে জেনারেল ফান্ড আর একটা হচ্ছে ওয়েলফেয়ার ফান্ড। এখানে যাকাত এবং আরো যা আছে ওসুর, এগুলো এখানে জমা হতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমাকৃত টাকা পয়সা থেকে গরিবদের উন্নতি সাধনে আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এই ফান্ড থেকে আল্লাহ রাসূল ব্যয় করতেন। সুবহানাল্লাহ বলেন। ফলশ্রুতিতে দেখা গেছে ইসলামে এই ওয়েলফেয়ার ফান্ড সমৃদ্ধ হওয়ার কারণে আল্লাহর রাসূলের যুগে, সাহাবীদের যুগে কোন গরিব মানুষ পুরো মদিনাতুল মুনাওয়ারা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থার একটা সুফল। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও ইহুদিদেরকে আমরা যে বর্গা দিয়েছি, জমিনগুলো ক্ষেত করার জন্য, কৃষিকাজ করার জন্য, খেজুর গাছগুলো পর্যন্ত বর্গা দেওয়া হয়েছে। ওটাকে হাদিসের পরিভাষায় মুআমালা বলে, মুজারাআ বলে, মুসাকাত বলে। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন মুসাকাত অথবা মুজারাআ, যে আপনার বর্গা দেই, জমিন বর্গা দেই, তুমি চাষ করো, জমিন আমার, জমিনের মালিক আমি, তুমি চাষ করবে। আর তুমি চাষ করার পরে এই পরিমাণ অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 2 ভাগ তুমি আমাকে দিবে। এই ধরনের লেনদেন আপনাদের সমাজে আসে না? নাই? কি বলে আপনাদের সমাজে? হ্যাঁ, আচ্ছা ওইটা বুঝি নাই আমি। আচ্ছা যেটাই হুই বুঝছেন তো আপনারা, এই যে এই লেনদেনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবু মুআমালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলা খাইবার আলা আইয়ামালুহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে এক অধ্যায় এনেছেন গাজওয়ায়ে খাইবারের। এই অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, ছোট্ট একটা শিরোনাম এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারবাসী ইহুদিদের সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তিটা হলো তোমরা ক্ষেত করবে, তোমরা ফসল
ফসল উৎপাদন করবে আর আমাদেরকে দিবে, তোমরাও নেবে, এইভাবে একটা চুক্তি ছিল। তো এদের গাছের মধ্যে কি পরিমাণ ফসল হলো, ফল ধরলো, জমিনে কি পরিমাণ ফসল হলো, এটা আগে একটা অনুমান লিপিবদ্ধ এবং রেজিস্টার করার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে একজন অনুমানকারীকে পাঠানো হতো। যাকে পাঠানো হয়েছে উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির একজন কবি ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেখানে গেলেন। আচ্ছা বলেন না, আমাদের সমাজেও কোনো কাজ ঘুষের মাধ্যমে করে নেওয়ার একটা ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে বিভিন্ন অফিস আদালতে কিছু ঘুষ দিলে অনেক কাজ হয়ে যায় না? আর জোরে বলেন, হয় কি না? অনেক কিছু দেখবেন, আপনার মনে করেন ট্যাক্স এত এসেছে, ব্যাট এত এসেছে, অথবা আপনার যে কোনো একটা সরকারি রাজস্ব এতটুকু দেওয়ার কথা, আপনি যে অফিসার আছে তার সাথে কথাবার্তা বলে কমানো যায় কিনা? জোরে কম। ওইটাকে কি বলে? দুর্নীতি। ওইটার নাম কি? আরে বলে ওইটার নাম কি? দুর্নীতি। ঘুষের মাধ্যমে যেটা হয় ওইটার নাম কি হয়? দুর্নীতি হয়। যেটা বাস্তব নয়, অবাস্তব, এটার নামই তো দুর্নীতি। এখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এদের কাছে গেলেন, যাওয়ার পরেই ইহুদিরা ওনার কাছে আসলো। ইহুদিদের সুদ আছে, এটাও আপনারা সুদের যে ব্যাপারটা, এটা তাদের মাধ্যমেই এটা উদ্ভাবিত হয়েছে। আরো যত অপরাধ আছে, যেই অপরাধের কারণে সমাজ বিধ্বস্ত হয়, যেই অপরাধের কারণে রাষ্ট্র বিধ্বস্ত হয়, যেই অপরাধের কারণে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, এই সমূহ অপরাধের উদ্ভাবক যারা, এরাই হচ্ছে ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো সর্কশ এই দুনিয়াতে আর খুঁজে পাবেন না। এখন ইহুদিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরেই ওনাকে একটু ঘুষ দিতে চাইলেন। কি দিতে চাইছেন? ঘুষ। উনি নবীর সাহাবী। নবীর কি? সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ঘুষ নেবেন আমরা কি বিশ্বাস করি? আরে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মতো এত পবিত্র, এত পবিত্র কোন জামাত আর দল কিয়ামত পর্যন্ত হতে পারে না, ঠিক কি না? এরাই সবচেয়ে পবিত্র, এদের চাইতে পবিত্র আর কেউ নাই। এদের অন্তর এত স্বচ্ছ, শুভ্র, নির্মল, নিষ্কলুষ ছিল। এদের সাথে তুলনা করার মতো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এরাই তো করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারাদু, এরা চাইলো যে ওনাকে একটু ঘুষ দিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা শুনো, তোমরা তো জানো যে ইতুকুম মিন ইনদি আহাব্বিল খালকি ইলাইয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ইহুদি সম্প্রদায়, তোমরা তো জানোই আমি তোমাদের কাছে এসেছি কার প্রতিনিধি হয়ে, কার পক্ষ থেকে এসেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিতু ইলাইকুম মিন ইনদি আহাব্বিল খালকি ইলাইয়া। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি আপনাদের কাছে এসেছি এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে এসেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। সাহাবীদের কাছে আল্লাহর নবীর চাইতে প্রিয় কেউ ছিলেন না। আমরা মুমিন মুসলমান এই যুগে এসে 1450 বছর চলে যাওয়ার পরেও আমরা অনুভব করি আমাদের কাছেও রাসূলুল্লাহর চাইতে প্রিয় আর কেউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তবে তো অনুমান করেন সেই যুগের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীজির যুগের সাহাবায়ে কেরাম যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের চোখে দেখেছেন, আল্লাহর রাসূলের নূরানি চেহারা নিজের চোখে দেখেছেন, এমন সাহাবায়ে কেরামের কাছে নবীর চাইতে প্রিয় তো আর কেউ ছিলেন না। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমাকে আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। উনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে
প্রিয় মানুষের কাছ থেকে তোমাদের কাছে এসেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, এবং তোমরা হচ্ছ আমার কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষ হচ্ছ আমার কাছে, তোমরা হচ্ছ আমার কাছে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। তোমাদের সাথে আমাদের শত্রুতা আছে, তোমাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। মানে এসেছি সবচাইতে প্রিয় মানুষের কাছ থেকে, যাদের কাছে এসেছি এরা হচ্ছে আমার কাছে সবচাইতে অপ্রিয়। বিষয়টা বুঝেছেন? যার কাছ থেকে এসেছি উনি হচ্ছেন আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, এবং যাদের কাছে এসেছি এরা হচ্ছে আমার কাছে সবচাইতে অপ্রিয়। এগুদের আমার কাছে সবচাইতে বেশি অপ্রিয়। রাসূলুল্লাহ পাঠিয়েছেন, উনি হচ্ছেন আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, শুনো, তোমরা ধারণা করেছো আমি মনে হয় সবচাইতে প্রিয় মানুষের পক্ষ থেকে আসার কারণে এবং তোমাদের সাথে আমার সম্পর্ক না থাকার কারণে, তোমরা আমার কাছে অপ্রিয় হওয়ার কারণে আমি মনে হয় তোমাদের ব্যাপারে সুবিচার করব না, জুলুম করব মনে হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, খবরদার, এমন কোনো ধারণাও তোমরা করবা না। সবচাইতে প্রিয় মানুষের পক্ষ থেকে আসার কারণে এবং তোমরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়ার কারণে আমি তোমাদের ব্যাপারে জুলমের মাধ্যমে ফয়সালা করব, সুবিচার করব না, এমন কোনো ধারণাও তোমরা করো না। সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে এসেছি ঠিক, সবচেয়ে অপ্রিয় মানুষগুলোর কাছে এসেছি ঠিক, কিন্তু তোমাদের সাথে আমাদের শত্রুতা থাকার কারণে তোমরা ধারণা করবা না আমি মনে হয় জুলুম করব, অবিচার করব। না, না, হতে পারে না। ওমা ইয়াহমিলুনি হুব্বি ইয়াহু ওয়া বুগদি লাকুম আলা আল্লা আ'দিলা ফীকুম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি, তোমরা হচ্ছ আমার কাছে সবচেয়ে অপ্রিয়। এজন্য তোমাদের উপর আমি সুবিচার করব না, অবিচার করব, জুলুম করব, এটা ধারণাও করবা না। যা আছে তাই লিখে যাব। যেই পরিমাণ ফল গাছে এসেছে, যেই পরিমাণ ফসল জমিনের মধ্যে উৎপাদিত হয়েছে, এই পরিমাণে লিখে রাখবো, এই পরিমাণ রেজিস্টারভুক্ত করব, বেশি করব না, যেন তোমাদের উপর জুলুম হয়ে যায়, তোমাদের উপর বিচার হয়ে যায়। এই জন্য আমি বেশি লিখব না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি জুলুমের আশ্রয় নিব না, আমি তোমাদের উপর বিচার করব না। যদিও তোমরা আমাদের শত্রু, কিন্তু তোমরাও সুবিচার পাবে কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সেই নবীর আদর্শগুলো সমাজের মধ্যে যারা বসবাস করে এদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, এদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে সামাজিক সুশৃঙ্খলতা এবং ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এই কথাটা যখন তারা শুনেছে, ইহুদিরা বলে উঠল, বিহাদা কামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। ইহুদিরা বলে, এই ইনসাফের কারণে, সুবিচারের কারণে, ন্যায় প্রতিষ্ঠার কারণে এখন পর্যন্ত আসমান এবং জমিনের শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা অটুট রয়েছে। সুবহানাল্লাহ। ইহুদিরা স্বীকার করতে বাধ্য হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার কাছে তো সব উপকরণ বিদ্যমান ছিল, আমরা ওনার শত্রু, মুহাম্মদুর রাসূল সবচেয়ে প্রিয় মানুষ, ওনার পক্ষ থেকে এসেছেন, তো সম্ভাবনা তো ছিল একটু বেশি লিখে যেতে পারেন। যে খেজুর গাছে মনে করেন 1 মণ খেজুর এসেছে, লিখে তো যেতে পারতেন 1.25 মণ এসেছে, 1.5 মণ এসেছে, কিন্তু না, উনি বলেছেন মুহাম্মদুর রাসূলের কাছ থেকে এসেছি আর তোমাদের কাছে এসেছি, তোমরা আমার শত্রু, এজন্য অবিচার করব। এটা ধারণা করতে পারো না, এটা তোমরা ধারণাও করিও না। আমি ইনসাফি করব, যা আছে তাই লিখব, একটুও কমাবো না, একটুও বাড়াবো না। তারা বলা বলি করতে লাগলো। ইসলামের এই ইনসাফ এবং ন্যায় পরায়ণতার কারণে আসমান এবং জমিন এখনো টিকে আছে। আল্লাহু আকবার বলে। আসমান জমিন টিকে আছে ইনসাফের কারণে, আদলের কারণে, ন্যায় পরায়ণতার কারণে, সমতার কারণে এখন পর্যন্ত আসমান ও জমিন টিকে আছে। আসমান জমিনের শৃঙ্খলা ব্যবস্থাপনা এটা ইনসাফের উপর নির্ভরশীল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজে ন্যায় বিচার বিঘ্নিত হয়, ন্যায় বিচার লঙ্ঘিত হয়। কারণ হচ্ছে স্বজন প্রীতির আশ্রয় নেওয়া হয়। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূল এর বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন,
এবং বক্তব্য প্রদান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটল একটা ঘটনা। সেই যুগে কিন্তু সম্ভ্রান্ত খানদান ছিল, সেটা তো আপনারা জানেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, ওনার যে গোত্রীয় মর্যাদা, ওনার যে বংশীয় মর্যাদা, এটার চাইতে উত্তম সম্ভ্রান্ত কোন বংশীয় মর্যাদার গোত্রীয় মর্যাদা আরবে আর ছিল না। পুরো পৃথিবী ব্যাপী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় মর্যাদা এবং গোত্রীয় মর্যাদা যে পরিমাণ সুসংহত এবং তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন, এত মর্যাদা সম্পন্ন বংশ আর কারো ছিল না। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ। কুরাইশেরই একটা শাখা গোত্র ছিল, এই শাখা গোত্র ছিল মাখজুম গোত্র। মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। কুরাইশরা চিন্তা করলেন চুরির অপরাধে যে শাস্তি প্রদান করা হয়, ওই শাস্তির নাম ইসলামী যে শাস্তি, যে দণ্ডবিধি আছে, ওই দণ্ডের নাম কি বলেন? জোরে বলেন, সবাই বলেন না একবার। চুরি যদি কেউ করে, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে ইসলাম যে দণ্ড এখানে রেখেছে সেই দণ্ডের নাম, জোরে বলেন, হাত কাটা। এটাই তো শরিয়া, এটাই তো আইন, এটা ইসলামের দণ্ডবিধি। ইসলামের দণ্ডবিধির ব্যাপারে কারো সুপারিশ পর্যন্ত গ্রহণ করা হয় না। আল্লাহ রাসূল বলছেন তোমাদের পর্যন্ত যদি থাকে মিটমাট করে নিও। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন বিচার, দেখেন না প্রশাসনের কাছে যাওয়ার পরেও প্রশাসন পরামর্শ দেয়, দেখেন না সালিশের মাধ্যমে সমাধান করা যায় কিনা। ঠিক না ঠিক? সালিশ বলে আপনাদের দেশে, সালিশের মাধ্যমে, তৃতীয় পক্ষের মাধ্যমে সামাজিকভাবে বসে ওইটার কোনো সমাধান পাওয়া যায় কিনা। আল্লাহর রাসূলও এই পরামর্শ দিয়েছেন, মানুষের বিবেচনায় রেখেছেন এই ব্যাপারটা। আল্লাহর রাসূল বলতেন তোমরা আমার পর্যন্ত নিয়ে আসার আগে সমঝোতা করে নাও। আমার পর্যন্ত ব্যাপারটা নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত কেউ কাউকে মাফ করতে চাইলে মাফ করে দিও। কেউ চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়েছে, বাস তোমাদের মধ্যে, তোমরা তো আর প্রশাসন না, তোমরা তো হচ্ছ সাধারণ জনগণ, তোমাদের মধ্যে যদি কোনো সমঝোতা করতে চাও করে নিও। তবে খবরদার আমার পর্যন্ত চলে আসলে আর হাত না কাটা পর্যন্ত কোনো রেহাই হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন ইসলামের দণ্ডবিধির কি সুন্দর একটা সিস্টেম এখানে এসেছে। আমার পর্যন্ত নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সমাধানে চলে যাও, ঠিক আছে ওইটা, কিন্তু সরকারে চলে আসলে, প্রশাসনের কাছে চলে আসলে এখন কিন্তু আইনের মাধ্যমেই বিচার হবে। ঠিক না ঠিক? তো আইন কি? যদি কেউ চুরি করে তো আরে বলেন না, চুরি করলে কি হাত কাটা। আচ্ছা কেউ চুরি করেছে, প্রশাসনের কাছে আসলো না, ইসলামী শরীয়ত যারা বাস্তবায়ন করবেন এদের কাছে কেউ আসলো না, এর আগ পর্যন্ত সামাজিকভাবে বিষয়টা দেখে নেওয়া হলো, আচ্ছা ঠিক আছে, এটা অন্য ব্যাপার। কথা কোন ঠিক না বেটি? কিন্তু রাসূল বলেন আমার পর্যন্ত যদি চলে আসো তো কিন্তু আইনি বাস্তবায়ন হবে। এখন বনু মাখজুমের এই মহিলা উনি চুরি করেছেন, এরা ভাবলেন আল্লাহর রাসূল তো এই চুরির অপরাধে তার হাত কেটে ফেলবেন, এটাই তো ইসলামী আইন, এটাই তো শরিয়া। এটা কেন এই শরীয়ত এই জন্য দেওয়া হয়েছে, এভাবে একটা শাস্তি যদি প্রদান করা হয় তাহলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ নিরাপদে ঘুমাতে পারছে না, মনে করেন কয়েকটা গরু অথবা কয়েকটা ছাগল সে লালন পালন করছে, এটাই তার জীবিকার একমাত্র ব্যবস্থা। সে চিন্তা করছে এগুলো বিক্রি করবে, তার মেয়েকে বিয়ে দিবে, তার ছেলেকে বিয়ে করাবে, অথবা একটা ছোট্ট ঘর কুড়ে ঘর তার আছে, ওই ঘরটা একটু পরিবর্তন করবে, একটা পাকার ঘর বানাবে। কিন্তু চুর কি করলো? ওই লোকের শখের গরুগুলো চুরি করে নিয়ে গেল। আচ্ছা বলেন না, এই লোকটা চুরি যে করলো আরেকজন মানুষের স্বপ্নটাকে তছনছ করে দিল। ইসলাম বলছে তুমি আরেকজনের রক্ষিত গচ্ছিত তার সুরক্ষিত, ইসলাম যে সম্পদের সুরক্ষা দিয়েছে সেই সম্পদের উপর তুমি আঘাত খেনেছো। এজন্য ইসলাম বলেছে সামাজিক শান্তি রক্ষার জন্য এই চোরের হাত কর্তন করে দাও। একজনের হাত যদি কর্তন করে দেওয়া হয় গোটা সমাজের চোখের কান সতর্ক হয়ে যাবে। ঠিক কিনা? সমাজে আর চুরি হবে না। এজন্যই তো ইসলাম এই শাস্তি রেখেছে। এইভাবে যদি কোনো চোরকে শাস্তি দেওয়া হয় দেখবেন আর কেউ অন্যের সম্পদে হাত দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে কত মানুষ আপনার আত্মসাৎ করে অন্যের সম্পদ। আচ্ছা যাক, ওইদিকে যাচ্ছি না। এখন চুরির অপরাধে হাত কাটা, হাত কর্তন করে দেওয়া, এটাই তো হচ্ছে ইসলামের দণ্ডবিধির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এরা চিন্তা করলেন
বনু মখজুমের এই মহিলা চুরি করেছে। এখন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সম্ভ্রান্ত গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত খানদানের একজন মহিলা, এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কত একটা লজ্জার ব্যাপার না? লোকজন জানবে এই লোকটা চুরি করেছে। আচ্ছা, পুরুষ যদি হয় তাহলে সুর বলা যায়, আচ্ছা এটা তো কমপক্ষে গায়ে মাখা যায়, কিন্তু মহিলা যদি সুর করে তো চুরি করে তো কি বলে? কে কয় সুরনি? আচ্ছা, চোর যতটুকু সহজে মেনে নেওয়া যায়, সুরনি তো আর এত সহজে মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? যে একজন মেয়ে হয়ে চুরি করলো কেমনে, এই ব্যাপারটা কত স্পর্শকাতর। এটার যে চুরি করেছে ওইটার তো আলাদা কোনো দলিল প্রমাণেরও দরকার নাই। যখন দেখা যাবে তার হাত কর্তৃত্ব, তার হাত কেটে দেওয়া হয়েছে, তখন তো এমনিতেই বোঝা যাবে কি করছে। আরে কি করছে? এটা সুর নিজে, এটা কি বুঝতে আর অসুবিধা হবে? এটা বুঝতে তো আর অসুবিধা হবে না। এমন সুন্নির বিয়ে হবে তো, এটা কতক্ষণ বিয়ে হবে? হবে না? আচ্ছা যাক, না হইলে তোর হইল না কি? আচ্ছা, যদি হয়ে যায়, কেউ যদি নিয়ে যায় তো নিয়ে নিল। আচ্ছা, সংশোধিত হয়েও তো যেতে পারে, ঠিক না ঠিক? কেউ তো চিন্তা করতে পারে, আচ্ছা আমি তার জীবনটাকে একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি। এখন ওনারা চিন্তা করতে লাগলেন, এই মহিলা তো চুরি করলো, ঠিক আছে, কিন্তু যদি তার হাত কর্তন করা হয় তাহলে আমরা কুরাইশদের সম্মান বিনষ্ট হইল, আমাদের ইজ্জতে কালিমা লেপন হইল। এজন্য ওনারা চিন্তা করলেন, আচ্ছা রসুলই তো আইন বাস্তবায়ন করবেন, রসুলও তো কুরাইশ খানদানের, সুতরাং রসুলের কাছে একটু সুপারিশ করা যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা ভুলক্রমে চুরি করে ফেলেছে, আপনি যদি হাত কাটার এই শাস্তিটা রহিত করে দিতেন তাহলে আমাদের ইজ্জত বেঁচে যেত। কিন্তু সাহাবায়ে কেরাম আবার ভয় করছেন, সুপারিশ করবে কেডা, রসুলকে বলবে কে? সবাই চিন্তা করলেন রসুলের সাথে এত ফ্রিলি, বিশেষ করে ইসলামী দণ্ডবিধির ব্যাপারে রহিত করার জন্য আবেদন করা, সুপারিশ করা, এত বড় দুঃসাহস কে দেখাবে? সবাই ভাবলেন নবীজি তো একজনকে মহব্বত করেন, ওই লোকের নাম হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের পালক পুত্র ছিলেন, উনি রসুলের মহব্বতের ছিলেন। ওনার সন্তান উসামা ইবনে যায়েদ, উনিও নবীজির মহব্বতের ছিলেন। এত মহব্বত করতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা ইবনে যায়েদ, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতের মানুষ। উসামা ইবনে যায়েদের ব্যাপারে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন এত বড় একটা স্পর্শকাতর ব্যাপারে উসামা ইবনে যায়েদ ছাড়া নবীর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না। উনাকে তো রাসূল মহব্বত করেন, তো চলো আমরা উসামাকে যে কোনো ভাবে ম্যানেজ করি, সেজন্য নবীজির কাছে এই মহিলার চুরির অপরাধে হাত কাটার শাস্তিটা যেন রহিত করা হয়, এই ব্যাপারে তাকে কনভিন্স করলেন। ওনারা গিয়ে বললেন, উসামা তোমাকে তো রাসূল মহব্বত করেন, এক কাজ করো, তুমি নবীজির কাছে একটু সুপারিশ করো যেন এই মহিলার হাত কাটার শাস্তিটা রহিত করা হয়, যেন তার হাত কর্তন না করা হয়। উসামা ইবনে যায়েদ বয়স তো কম, পরিণাম কি হবে এটা ওনারা যে বলছেন দলীয়ভাবে আমাকে এই ব্যাপারে সুপারিশ করার জন্য প্রেশার ক্রিয়েট করছেন, এটার পরিণতি কি হতে পারে, এটার পরিণাম কি হতে পারে, এটার প্রতিক্রিয়া কি হতে পারে, ওই বিষয়ে নিয়ে উনি ভাবেন নাই, চিন্তা করেছেন বড়রা যেখানে আমাকে পরামর্শ দিচ্ছেন সুপারিশ করার জন্য, তো করলেই কি? কথা বলেন ঠিক না বেঠিক? বয়স তো কম, বয়সেরও তো একটা প্রভাব আছে। যদি উনি বয়স্ক হতেন তবে চিন্তা করতেন, আচ্ছা এত বড় একটা ব্যাপারে সবাই আমাকে দিয়ে সুপারিশ করাচ্ছে, এরা কেউ করছে না যে, এরাও তো নবীজির প্রিয়, এরাও তো নবীজির প্রিয়, অনেকের মর্যাদা তো নবীজির কাছে আমার চাইতেও বেশি, তবে আর কেউ সুপারিশ করছেন না, আমাকে দিয়ে সুপারিশ করাচ্ছেন। সাহাবায়ে কেরামের মনে মনে, আচ্ছা যদি কোনো ভুল হয়েই যায় তবে তো আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ উসামা তো ছোট মানুষ, বয়স কম, মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন কৌশলের আশ্রয় নিয়েছেন ওনারা, আর তো উসামা মহব্বতের মানুষ, বলেন ঠিক আছে, লা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, উসামাই একমাত্র সুপারিশ করতে পারবে। সকলে উসামার কাছে গেলেন, বললেন যাও না আল্লাহর রাসূলকে গিয়ে একটু সুপারিশ করো। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না কুরাইশান قد أهمهم شان المرأة المخزومية التي سرقت। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কুরাইশদের কাছে ব্যাপারটা পুরো চিন্তার ব্যাপার হয়ে গেল।
সবাই বড় চিন্তিত হয়ে গেলেন। ওই মহিলা চুরি করেছে, চুরির অপরাধে যদি হাত কর্তন করে দেওয়া হয় এটা কুরাইশদের জন্য বড় লজ্জার ব্যাপার। এই জন্য কুরাইশরা পুরো চিন্তিত, পুরো পেরেশান, হাত কর্তন করার থেকে কিভাবে বাঁচানো যায়। এই মহিলা চুরি প্রমাণিত হয়ে গেছে, হাত কর্তন করে দেওয়া হবে, হাত কেটে ফেলা হবে, কিভাবে বাঁচানো যায়। সবাই পরামর্শ করলেন, উসামা ইবনে যায়েদ তুমি নবীজির কাছে যাও, আল্লাহ রাসূলকে সুপারিশ করো রাসূল যেন হাত কর্তন না করেন। উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা চুরি করেছেন রাসূল, ওই মহিলার হাত কর্তন করবেন। আপনি তো ইসলামী শাসন ব্যবস্থার উদ্ভাবক, ইসলামী শাসন ব্যবস্থা আপনি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চান, মদিনার মধ্যে প্রতিষ্ঠা করেছেন। আপনি নগর পিতা, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি তো আইন প্রতিষ্ঠা করেন, আপনি আইন বাস্তবায়ন করেন। তবে আপনি চাইলেও তো শাস্তি রহিত করে দিতে পারেন। এই দুনিয়াতে আইন আছে, প্রেসিডেন্টের কাছে যদি ফাঁসির আসামি প্রাণ ভিক্ষা চায় প্রেসিডেন্ট মাফ করে দিতে পারেন, এমন আইনও আছে না নাই? যদি কেউ ফাঁসির আসামি হয়ে যায়, ইসলামী আইন, ইসলামী বিচার হলো ওই লোকটাকে ফাঁসিতে ঝুলাতে হবে। কেন? কোনোভাবেই তাকে মাফ করে দেওয়ার অধিকার দুনিয়ার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কিভাবে মাফ করবেন? এই অধিকারটুকু ইসলাম আপনাকে দেয় নাই। এইবার চিন্তা পড়ে গেলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু শাস্তি রহিত করে দিতেন। আপনি তো আইন প্রতিষ্ঠা করেন, আপনি আইন বাস্তবায়ন করেন, আপনি চাইলে শাস্তি রহিত করতে পারেন, পূর্ণ ক্ষমতা আপনার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার এই সুপারিশ শুনে আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। ফাকাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি রাগান্বিত হয়ে গেলেন। হাত্তা আহমারা ওয়াজহুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী তো সুন্দর মানুষ যখন রাগান্বিত হন চেহারাটা লাল হয়ে যায়। হাত্তা আহমারাত ওয়াজনাতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপরি ভাগ লাল হয়ে গেছে। চোখের নিচের অংশ, গালের উপরের অংশটাকে ওয়াজনাতুন বলে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা আহমারাত ওয়াজনাতাহু, গন্ডদেশ লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব এত রাগান্বিত হয়েছেন, হাত্তা ইউরাফাল গাদাবু ফি ওয়াজহিহি, চেহারার দিকে তাকালেই মনে হচ্ছে রাসূল রাগান্বিত। কিছু মানুষ রাগ করেছেন, চেহারার দিকে তাকালেই মনে হয় যেন উনি রাগ করেছেন। চেহারার মধ্যে হাসি নাই, খুশি নাই, আনন্দের কোনো ঝিলিক নাই। চেহারার দিকে তাকালেই মনে হয় প্রচণ্ডভাবে রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে আছেন। রাসূল রাগ করলেন, কিন্তু উসামা ইবনে যায়েদকে কিছু বললেন না। রাসূল চিন্তা করলেন, উসামা ইবনে যায়েদ বয়স কম, এত বড় ব্যাপারে উসামা নিজের থেকে সুপারিশ করার জন্য আসে নাই। নিশ্চয় উসামার পিছনে একটা সিন্ডিকেট আছে। কথা বলেন ঠিক না বেটি? রাসূল চিন্তা করলেন, উসামার এত সাহস কোন দিন হইল যে উসামা আমার কাছে এত সেন্সিটিভ, স্পর্শকাতর একটা ব্যাপারে আমার কাছে সুপারিশের জন্য চলে আসলো। সে বুঝেই বাকি। তাহলে এর পিছনে শুধু উসামা একা নয়, একটা দল আছে। একটা কি আছে? দল আছে। সুতরাং উসামাকে বকা দিলে তো হবে না, আমি এই ব্যাপারে খুব ভালোভাবে একটা অ্যাকশন নিতে হবে। আল্লাহর রাসূল উসামাকে বকা দিলেন না, শুধু রাগান্বিতই হইলেন। উসামা ইবনে যায়েদ দেখেছেন আল্লাহর রাসূল প্রচণ্ড রকম রাগান্বিত হয়ে আছেন, ক্রোধান্বিত হয়ে আছেন। উসামা ইবনে যায়েদ বলেন, আমি আর কোনো কথাই বললাম না, কথা বাড়ালাম না। আল্লাহর রাসূল যখন রাগান্বিত হতেন তখন আর কেউ কোনো কথাই বলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গুসা মেটানোর জন্য হাঁটু ঘেড়ে বসে পড়তেন। হাঁটু ঘেড়ে বুঝেননি আপনারা? তাশাহুদের সূরতে বসে পড়তেন। একদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ডভাবে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, সুম্মা আকসারা আইয়াকুলা সালুনি সালুনি সালুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। কয়েকটা প্রশ্নই করেছিলেন। এমনভাবে রাগান্বিত হয়েছেন, বলছেন যা ইচ্ছা প্রশ্ন করো, যা ইচ্ছা প্রশ্ন করো, যা ইচ্ছা প্রশ্ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন
প্রশ্ন করতে করতে একজনের ব্যাপারে ওনার বাবাকে ওনার পিতাকে সমাজের মধ্যে এই ব্যাপারে বিভিন্ন রকমের কথা ছিল। কেউ বলছেন তার বাবা অমুক, কেউ বলছেন তার বাবা অমুক। উনি রসুলকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে? কেউ বলে অমুক, কেউ বলে অমুক। আসলেই বা আমার বাবাকে? মান আবি? আল্লাহ রসুল বলছেন, তোমার বাবা অমুক। অর্থাৎ যার ব্যাপারে বলা হয়েছে সে ওনার ছেলে। আল্লাহ রসুল সঠিকটাই বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তো ঠিক ছিল, কিন্তু আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখেন, যদি রসুল ওই সময় ওহীর মাধ্যমে জেনে উত্তর দিয়ে ফেলতেন, ওই ব্যাপারে যেই উত্তর দিলে ওনার বেইজ্জতি হবে, উনি লাঞ্ছিত হবেন, উনি অপদস্থ হবেন, এমন ব্যাপারে যদি রসুল উত্তর দিতেন তাহলে উনি নিজেই লাঞ্ছিত হতেন, ওনার মাকেও পর্যন্ত লাঞ্ছিত করে ফেলতেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রসুল তো বলছেন যার যা ইচ্ছা আজকে প্রশ্ন করো। ওমর দেখলেন রসুল যে বলছেন যার যা ইচ্ছা প্রশ্ন করো, রসুল এই কথাটা এমনিতেই বলছেন না। রসুল প্রচন্ড রকম রাগান্বিত আর ক্রোধান্বিত হয়ে এই কথাটা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ দেখে, আল্লাহ রসুলের গুসা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, আর বসেই বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, দ্বীন হিসেবে ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হতে পেরে আমরা সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, এবং মুহাম্মদুর রাসূলকে রাসূল আর নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। যেই মাত্র রাসূল এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, এমনিতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, মানে গুসা কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রসুল গুসা হয়ে যেতেন মাঝে মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলম অধ্যায় বাব এনেছেন, বাবুন আল গাদাম ফিল মাউইযাতি ওয়াত তালিম ইদা রাআ মা ইয়াকরা। কোন মানুষ যখন ওয়াজ করবে, কোন মানুষ যদি ওয়াজ করে, কোন মানুষ যদি পড়ায়, তখন ওয়াজের মধ্যে যদি কোনো অসঙ্গত বিষয় দেখে, কোনো এমন কোনো ব্যাপার দেখে যেটা অপছন্দ লাগে, তাহলে উনি এখানে রাগ করতে পারেন, এটা ওনার রাইট আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল ওয়াজ করার সময় রাগ করতেন মাঝে মধ্যে, আল্লাহ রসুল পড়ানোর সময়ও মাঝে মধ্যে রাগ করতেন। আপনারা যারা পড়ান দেখেন না, পড়ানোর সময় ছাত্রদেরকে মাঝে মধ্যে রাগে গুসায় কিছু বলি না আমরা? কেন? বলে এটা রসুলের সুন্নত বটে। তো ওয়াজ মাহফিলেও যদি আসেন আর এখানেও যদি এমন কিছু দেখা যায় যেটা গর্হিত মনে হয়, যেটা অসঙ্গত মনে হয়, তাহলে বক্তার জন্য রাগ করা কি আছে? বলবেন না কি আছে? আরে জোরে বলেন কি আছে? জায়েজ আছে। এবং বুখারী অধ্যায় আনছেন এখানে যে কোনো মানুষ যখন ওয়াজ করবে, পড়াবে, তখন অপছন্দনীয় অসঙ্গত কিছু দেখলে উনি রাগ করতে পারেন। আল্লাহ রসুল রাগ করলেন, বলে তোমরা যা ইচ্ছা প্রশ্ন করো। আচ্ছা, ওই দিকে আমরা যাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আল্লাহ রসুল বক্তব্য দিলেন। আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে আসলেন, ফাকামা খতীবা। আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন। ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহর স্তুতির বর্ণনা করলেন। এরপর বললেন, সাহাবীরা আমার, তোমরা কি জানো ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বসূরি যারা এরা ধ্বংস হয়েছে কেন জানো? এদের ধ্বংস হওয়ার পিছনে কারণ হইল এই মানুষগুলো, এরা এমন কিছু বদভ্যাস ছিল এদের, যেই বদভ্যাসের কারণে এরা ধ্বংস হয়েছে। সেই বদভ্যাস কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের বদভ্যাস ছিল এরা বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নিত। স্বজনপ্রীতির আশ্রয় নেওয়ার কারণে এরা ধ্বংস হয়ে গেছে। রাসূল বোঝাতে চাচ্ছেন, আমার উম্মত যদি বিচার কার্য পরিচালনা, সামাজিক বিচার, আইনের বিচার, আদালতের বিচার, যা কোনো পর্যায়ে যদি আমার উম্মত স্বজনপ্রীতির আশ্রয় নেয়, এরা ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, উদাহরণ দিলেন এরা ধ্বংস কেন হয়েছে। আল্লাহ রসুল বলেন, ইদা সারাকা ফীহিমুশ শরীফু,
আল্লাহ রসুল বলছেন ইহুদিদের অভ্যাস ছিল, দেখেন ইহুদিদের অনেক গুণ আমাদের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহ রসুল বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম। আল্লাহ রসুল বলছেন পূর্ববর্তী যুগের মানুষগুলোর মধ্যে যে ধরনের বদভ্যাস ছিল সেই বদভ্যাসগুলো তোমাদের দিকে ধেয়ে আসছে, যেমন হিংসা, যেমন লুবলালসা, যেমন স্বার্থপরতা, এগুলো পূর্ববর্তী যুগের মানুষের বদভ্যাস ছিল। ইহুদিরা লুবলালসায় ধ্বংস হয়েছে, হিংসায় ধ্বংস হয়েছে, স্বার্থপরতায় ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা এ সকল বদভ্যাসে ধ্বংস হয়েছে। আমাদের মধ্যেও এই সকল বদভ্যাস আছে। আর কথা বলেন ঠিক না বেটি? তো এরা যেমন ধ্বংস হয়েছে আমরাও তো এরকম ধ্বংস হয়ে যাব। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের বদভ্যাসটা কি ছিল? ইযা সারাকা ফীহিমুদ যায়ীফু আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতির আশ্রয় নিত, স্বজন প্রীতির মাধ্যমে তারা বিচার করত। কিভাবে? পয়গম্বর উদাহরণ দিয়ে বলেছেন এদের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যদি কোনো ক্ষমতাসীন মানুষ কোনো অপরাধ করত, চুরি করত, দুর্নীতি করত, এদেরকে অপরাধের শাস্তি দেওয়া হতো না, অপরাধ প্রমাণিত হলেও শাস্তি দেওয়া হতো না। ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফু আকামু আলাইহিল হাদ্দ। আর যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ, দুর্বল প্রকৃতির কোনো মানুষ, যখন সমাজের মধ্যে দুর্বল প্রকৃতির কোনো মানুষ, যার গোষ্ঠী নাই, যার খানদান নাই, যার গোত্র নাই, যার পক্ষে মিছিল করার মতো মানুষ নাই, যার পক্ষে কথা বলার মতো মানুষ নাই, যার বড় একটা গোত্র নাই, যার বড় একটা খানদান নাই, এমন কোন মানুষ যদি চুরি করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তারা তার উপরে শাস্তি প্রয়োগ করত। ক্ষমতাসীন যারা এদেরকে শাস্তি দিত না, নিজের বংশমর্যাদার যারা এদেরকেও শাস্তি দিত না, কিন্তু সমাজের একদম দুর্বল মানুষ যারা, আল্লাহর রাসূল বলেন এটা ছিল তাদের বদভ্যাস। এই বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। বিগত দিনগুলোতে দেখেছেন, আগামীতেও হয়তো দেখবেন, যদি শাসন প্রতিষ্ঠা না হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তবে আগামী দিনেও হয়তো দেখতে পারেন এই পৃথিবীর মধ্যে যারা ক্ষমতায় যাবে, বাংলাদেশের ক্ষমতাও যারা যাবে, ওই মানুষগুলো দেখবেন কত দুর্নীতিতে এরা এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, দুর্নীতিতে জড়িয়ে পড়বে, কিন্তু এদের বিরুদ্ধে শাস্তিও দেওয়া হবে না। কোনো ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার পরেও শাস্তি থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে না। একমাত্র কারণ হবে নিজ দলের মানুষ, একমাত্র কারণ হবে ক্ষমতাসীন দলের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এর উম্মত এই পৃথিবীতে ইহুদিরা ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে কেন? ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। সম্ভ্রান্ত পরিবারের ক্ষমতাসীন কেউ যদি কোনো চুরি করত, অপরাধ করত, শাস্তি দেওয়া হতো না, কিন্তু সমাজের এমন মানুষ যার পক্ষে মিছিল করার মতো, আওয়াজ তোলার মতো কেউ নাই, এরা যদি ছোট অপরাধ করত, বড় বড় শাস্তি দেওয়া হতো। এইবার পয়গম্বর স্বজন প্রীতির একদম ঘোড়ায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমনভাবে সজোরে আঘাত করলেন, স্বজন প্রীতির ওই দেওয়ারটাকে ভেঙে দিলেন। আল্লাহর রাসূল বলেন মনে রাখো, ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর রাসূল বলেন তোমরা তো এসেছো বানু মাখজুমের এই মহিলা চুরি করেছে, শাস্তি রহিত করার জন্য সুপারিশ নিয়ে তোমরা আমার কাছে এসেছো। আল্লাহর রাসূল বলেন সে নয়, যদি আমার আদরের দুলালি, যদি আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত পর্যন্ত কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা এসেছো তার শাস্তি রহিত করার জন্য, মওকুফ করার জন্য, আমার কাছে সুপারিশ করতে। মনে রাখুন যদি এমনভাবে
বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, বিচার ব্যবস্থা যদি স্বজনপ্রীতি মুক্ত এবং স্বাধীন হয়ে যায়, তাহলে সমাজে শান্তি অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা? কিভাবে প্রতিষ্ঠিত হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ওনার কথা তো আপনাদের জানা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে যখন বসলেন 99 হিজরিতে মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে বসেছেন। মাত্র 2 বছরের খুব কাছাকাছি সময়ে উনি আবার ইন্তেকাল করেছেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। খেলাফতের মসনদে বসার পরে ইতিপূর্বে উমাইয়া গোত্রের বনু উমাইয়ার যে সকল অযোগ্যরা, যে সকল অথর্বরা, যে সকল অপদার্থরা, যে সকল অযোগ্য নিয়োগ পেয়েছিল, যাদেরকে স্বজনপ্রীতির কারণে নিজ গোত্রীয় এবং নির্দলীয় হওয়ার কারণে নিয়োগ দেওয়া হয়েছিল, সবার নিয়োগ উনি বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? শুধু নিজ দলের হওয়ার কারণে, স্বজনপ্রীতি এবং দলপ্রীতির কারণে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, উনি সবটাই বাতিল করে দিয়েছেন। এইবার নিজের গোত্রের মানুষ ওনার বিরুদ্ধে চলে গেল, কিন্তু নিজের গোত্রের মানুষ বিরুদ্ধে চলে গেলেও ওনার কোনো ক্ষতি হয় নাই, পুরা দুনিয়া আল্লাহ ওনার পক্ষে করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পুরো দুনিয়া নয়, এই দুনিয়ার সব মাখলুককেও আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের পক্ষের বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা কি করলেন? ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইনসাফ প্রতিষ্ঠার কারণে কি হয়েছে বলছেন, সেই যুগে মানুষের মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেল, এর প্রভাবে গোটা দুনিয়ার সব মাখলুক প্রভাবিত হয়েছে। সকল মাখলুকের মধ্যেও এর প্রভাব পড়েছে। মানুষের মধ্যে ইনসাফ, ফলশ্রুতিতে অন্যান্য মাখলুকদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেমন ভাবে কোনো সবল মানুষ কোনো দুর্বল মানুষের উপর আক্রমণ করেন নাই, যেমন ভাবে পাওয়ারফুল কোনো মানুষ পাওয়ারলেস কোনো মানুষের উপর অযাচিতভাবে অন্যায়ভাবে আক্রমণ করেন নাই, তাকে কষ্ট দিতে চান নাই। ঠিক এইভাবে এই পৃথিবীতে আপনার আমার অধীনে আরো যত মখলুক আছে, গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, কত ধরনের মখলুক এই দুনিয়াতে আছে। বলছেন মানুষের প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর জমিনের অন্যান্য মখলুকগুলোও এদের মধ্যে ইনসাফ চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে যেভাবে কোনো সবল মানুষ কোনো দুর্বল মানুষের উপর আক্রমণ করে নাই, ঠিক এইভাবে কোনো সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করে নাই। বাঘ ভাল্লুক এগুলো কোনো ছাগল গরুর উপর আক্রমণ করে নাই। যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, একদিন আমি ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হওয়ার পরে যায়েদ বলেন, আমার আব্বা আসলাম বলেছেন, আমি যখন ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা বাঘ ছাগলের উপর আক্রমণ করেছে। আমি সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলাম। কেন? আমি ধারণা করেছি উমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সত্যি সংবাদ নিয়ে জানতে পারলাম উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইনসাফ প্রতিষ্ঠার কারণে, মানুষের মধ্যে ইনসাফ আর ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার কারণে অন্যান্য মখলুকের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যদি আমরা এভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ইনসাফ করে ন্যায় পরায়ণতার সাথে শাসন করছেন। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অত্যন্ত বাপ গাম্ভীর্যতার সাথে, শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই উচ্চকণ্ঠে জবান খুলি, কারো জবান বন্ধ থাকবে না। আমরা সকলেই দরাজ কণ্ঠে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সকল মানুষের একটাই মনের ছাওয়া, ঘরে বাহিরে, মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সকলেই শান্তি কামনা করি।
সকলেই শান্তির প্রত্যাশী, যেন আমাদের ব্যক্তি জীবনে শান্তি চলে আসে, আমাদের পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। এটা আমাদের সকলের মনের চাওয়া, এটা আমাদের সকলের মনের কামনা, সকলের মনের বাসনা। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো, আমরা সকলেই সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের মুরব্বী মোহতামিম সাহেব হুজুর বলছেন আমরা সকলে সামনের দিকে চলে আসি। মাশাআল্লাহ, সকলেই আমরা সামনের দিকে চলে আসি। আমরা সকলেই মাহফিলের ফাঁকা জায়গা পূরণ করে বসার চেষ্টা করি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিবেন ইনশাআল্লাহ। বলেন আমরা সকলেই একটু হরকত করে, সকলেই একটু হরকত করি আমরা, এবং সামনের দিকে অগ্রসর হই, মাহফিলের সৌন্দর্য রক্ষা করে আমরা বসি। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন বলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার হচ্ছে, আমরা যে শান্তির আশা রাখি, এই শান্তি কিন্তু আমাদের অনেকের ধরা ছোঁয়ার বাহিরে। কথা বলেন ঠিক না? শান্তি আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। আমরা যত স্থানে, যত ক্ষেত্রে শান্তির প্রত্যাশী, শান্তির কামনা করছি, আমরা সে সকল স্থানে কাঙ্ক্ষিত শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। এর পিছনে কারণ যদি তালাশ করেন, অনুসন্ধানী দৃষ্টি যদি আপনি দেন, তাহলে দেখবেন শান্তি প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে বিষয়টার অভাব প্রকটভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের সমাজে আইনের শাসন নাই, ন্যায় বিচার আর ইনসাফ নাই। ঠিক না? ইনসাফ এবং ন্যায় বিচার, এটার যে বিশাল একটা গেপ তৈরি হয়েছে, যার কারণে সমাজ ব্যবস্থা সুন্দর হচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থায় কাঙ্ক্ষিত শান্তির দেখা আমরা পাচ্ছি না। কেন? কারণ তো একটাই, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। অথচ ইনসাফ এবং ন্যায় বিচার কি পরিমাণ প্রয়োজনীয় একটা বিষয়। ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা আমরা দেখি, সেই রূপরেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আইনের শাসন। কিসের শাসন? আইনের শাসন। এবং সেই আইন এমন আইন, যেই আইনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, যেই আইন কোনো মানব রচিত নয়, যেই আইন আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের মানুষের জন্য যেই আইন আমাদেরকে দিয়েছেন, সেই আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই আইনের শাসন, কোরআন সুন্নাহের আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না? এটা হচ্ছে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন যে যুগে যুগে যত রসুল এবং নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন, সকল নবী রসুলদের একটাই উদ্দেশ্য ছিল আইন বাস্তবায়ন করা, পৃথিবীর মানুষকে সেই কাঙ্ক্ষিত শান্তির পরিবেশ নিশ্চিত করা। এর জন্য ওনারা কাজ করে গেছেন, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে গেছেন। এর জন্য কোরআন ও সুন্নাহে এমন কিছু উদাহরণ আমরা দেখতে পাই, যার মাধ্যমে এটা প্রতীয়মান হয়। যদি আইনের শাসন, কোরআন সুন্নাহের শাসন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা শান্তির সমাজ পেয়ে যাব, শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠায় যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতার প্রথম নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে, আমরা অনেকেই মুখ দিয়ে যদিও বলি কোরআন সুন্নাহর আইন চাই, কিন্তু বাস্তবিক অর্থে মানসিকভাবে কোরআন সুন্নাহর আইন তথা শরিয়া শাসনের জন্য আমরা প্রস্তুত নই। ঠিক না? এটা আমাদের একটা দুর্বলতা, এটা একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার অন্তরায় এবং প্রতিবন্ধকতার আরেকটা কারণ হচ্ছে, এই সমাজে যেখানে বিচার হয়, অনেক বিচার হয়,
শুধু দলীয়তা, দলান্ধতা, এমনভাবে মানুষ দলান্ধ হয়ে যায়। নিজের দলের মানুষ যদি হয়, নিজের মতাদর্শের মানুষ যদি হয়, তাহলে তার পক্ষেই সে রায় দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তো ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় এটাও একটা, যে এই সমাজের মধ্যে দলীয়তা আছে। নিজের দলের যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্যের দলের যদি হয় তাহলে কত ধরনের শাস্তি তার সামনে আমরা পেশ করি, উপস্থাপন করি। নিজের দলের হলে আর শাস্তিও আমরা দিতে চাই না, বরং বড় বড় অপরাধ করলেও সে শুধু নিজ দলীয় হওয়ার কারণে এবং ক্ষমতার মসনদে বসার কারণে তার অপরাধের এই ফেরেশতিটা পর্যন্ত ঢাকা পড়ে যায়। এভাবে যদি চলে তাহলে পৃথিবীর মধ্যে আর কিছু হোক, শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ঠিক না? এটা এক কারণ। দ্বিতীয় কারণ, তৃতীয় নম্বর কারণ হচ্ছে স্বজনপ্রীতি। বর্তমান বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি একবারে সালিশ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেকটা ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়। এই স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে বিচারের রায় পেশ করা হয়, বিচার কার্য সম্পাদন করা হয়। যেখানে স্বজনপ্রীতি থাকবে এখানে ইনসাফ থাকতে পারে না। ঠিক না? যেখানে স্বজনপ্রীতি থাকবে সেখানে ন্যায় থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে সকল প্রতিবন্ধকতার কারণে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, ন্যায় প্রতিষ্ঠিত হয় না, আল্লাহর রাসূল সেই ব্যাপারগুলোর সংস্কার করেছেন। সেই সংস্কার করতে গিয়ে আল্লাহর রাসূলের যে বক্তব্যগুলো আমাদের সামনে আছে সেগুলো আমরা একটা একটা করে শুনি, তবেই বুঝতে পারবো ইসলামী আইন এবং ইসলামী শাসন ব্যবস্থার কার্যকারিতা আমাদের সামনে ফুটে উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন, বিচার কার্য যদি কাউকে নিয়োগ দেওয়া হয় বিচার করার জন্য, এই ব্যাপারটা এতে স্পর্শকাতর। কোনো মানুষকে বিচারক নিয়োগ দেওয়া হলো, এর মানে হলো তাকে যেন ছুরিবিহীন, ছুরি ছাড়া তাকে যেন জবাই করে দেওয়া হলো। এর অর্থ কি? যে বিচার কার্য পরিচালনা করা এত স্পর্শকাতর বিষয়। কোনোভাবে যদি জুলুম হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে এই বিচারক আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? এখন চিন্তা করেন, যদি বিচার কার্যে অসতর্কতার কারণে যদি না ইনসাফি হয়ে যায়, যদি বেইনসাফি হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই তো শেষ বিচার নয়। বিচারকের তো বিচার করার মতো ক্ষমতা আল্লাহর আছে না না? কথা বলেন আছে না নাই? সেই বিচারের দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারক তিন প্রকার। কত প্রকার? খুব ভালো করে বুঝিয়েন, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা যখন সমাজে চলাফেরা করি এমন শত বিচারক আমরাও তো দেখি, এদেরকে ফেস করি। আল্লাহ রাসূল বলছেন বিচারক কত ভাগে বিভক্ত? আল্লাহর হাবিব বলেন, 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 আল্লাহর হাবিব বলেন।